নমস্কার বন্ধুরা, শর্মার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। সামনে জামাই ষষ্ঠী, তাই নিয়ে চলে এসেছি চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। কিভাবে খুব অল্প তেল মশলায় আর খুব অল্প সময়ে এই চিংড়ি মাছের মালাইকারি বাড়িতে তৈরি করবেন, সেই রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সঙ্গে। আর এই চিংড়ি মাছের রেসিপি খুবই জনপ্রিয় একটা পদ। তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি। প্রথমে এখানে আমি মিডিয়াম সাইজের কিছু চিংড়ি মাছ নিয়েছি। মোটামুটি এখানে 300 গ্রামের মতো চিংড়ি মাছ আছে। এরপর চিংড়ি মাছগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এই চিংড়ি মাছের ওপর এবার আমি দিয়ে দেব সামান্য লবণ আর দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো। এখানে আমি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ দিয়ে করছি। আপনারা যদি বড় চিংড়ি বা ছোট চিংড়ি পান তাতেও কিন্তু করতে পারেন। লবণ আর হলুদ দিয়ে আমি খুব ভালো করে এবার মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমার লবণ আর হলুদ ভালো করে চিংড়ি মাছে মাখানো হয়ে গেছে। এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এরপর একটা প্যান বসিয়ে দিয়েছি ওভেনে, দিয়ে প্যানটা ভালো করে গরম করে নিয়েছি। প্যান গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। আমি এই পুরো রান্নাটাই সর্ষের তেলে করব। তেল দিয়ে এই তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। দেখুন এখানে আমার তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এরপর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে এই চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। চিংড়ি মাছগুলো কিন্তু আমি হালকা ভাজবো, সুন্দর একটা কালার আসা পর্যন্ত। বেশি ভাজবো না, বেশি ভাজলে পরে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। প্রথমে চিংড়ি মাছ দিয়ে এটা ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে এর এক পিঠটা দেখুন আমি ভেজে নিয়েছি। এক পিঠে সুন্দর কালার আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি। এবার উল্টে অপর পিঠও আমি ভেজে নিচ্ছি। এই চিংড়ি মাছ ভাজতে বেশি টাইম লাগে না। মিডিয়াম আঁচে 2 মিনিট ভাজলেই এই চিংড়ি মাছের কালার খুব তাড়াতাড়ি চলে আসে। দেখুন এখানে আমার চিংড়ি মাছের কালার অনেকটা পরিবর্তন হয়ে গেছে। এর থেকে বেশি আর আমি চিংড়ি মাছগুলো ভাজবো না, এই হালকায় ভাজবো। এরপর আমি তেল ঝরিয়ে এই চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এখানে আমার সবগুলো চিংড়ি মাছ তোলা হয়ে গেছে। এরপর এই তেলের মধ্যেই আমি ফোড়ন দেবো। এখানে আর আমি অতিরিক্ত তেল দিচ্ছি না। আপনারা যদি চান এখানে একটু সর্ষের তেল অ্যাড করে দিতে পারেন। এরপর এর মধ্যে আমি ফোড়ন দিচ্ছি একটা তেজপাতা, সামান্য একটু গোটা জিরে আর গরম মশলা। গরম মশলার মধ্যে আছে দারচিনি, এলাচ আর 2টো লবঙ্গ। এরপর এই ফোড়নটা আমি 15 থেকে 20 সেকেন্ড একটু ভেজে নেব লো আঁচে, একটা সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত। যখন ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে আর সুন্দর একটা গন্ধ উঠবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, এভাবে পেস্ট করা। আমি এখানে পেস্ট করা পেঁয়াজ ব্যবহার করছি। আপনারা যদি চান তাহলে পেঁয়াজ কেটেও ব্যবহার করতে পারেন। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা আমি 1 থেকে 2 মিনিট একটু ভেজে নেব, পেঁয়াজের কাঁচা গন্ধ কেটে যাওয়া পর্যন্ত। আর এই মশলা কষানোর সময় আমি আঁচটা কিন্তু একেবারে লোতে রেখেছি। লো আঁচেতেই এই পুরো মশলাটা আমি কষিয়ে নেব। দেখুন এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আদা রসুনের পেস্ট 1 চামচ। আদা রসুনের পেস্ট দিয়ে এটাকেও একটু ভেজে নেব, এর কাঁচা গন্ধ কেটে যাওয়া পর্যন্ত। এইভাবে পরপর সমস্ত মশলাই কিন্তু ভেজে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধ কেটে যাচ্ছে। এই মশলা ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না, লো আঁচে 2 মিনিট মতো ভাজলেই দেখবেন আদা রসুন পেঁয়াজ সমস্তই ভালো করে ভাজা হয়ে গেছে। আমার মশলা ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি সামান্য হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, রঙের জন্য দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো, সবশেষে দিচ্ছি লবণ। এরপর মশলা না ধরার জন্য দিচ্ছি একটু সামান্য জল। জল দিয়ে এই সমস্ত মশলা এবার আমি ভালো করে মিশিয়ে এটাকে আমি কষিয়ে নেব। লো আঁচে এই মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। এই মশলা কষাতে কষাতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে রাখবেন, যাতে আমি কোনো রেসিপি ছাড়লে তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যেসব পুরনো বন্ধুরা আমাকে অলরেডি বন্ধু করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন এখানে আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে 1 কাপ মতো নারকেলের দুধ। নারকেলের দুধ দিয়ে এরপর আমি এটা ভালো করে মিশিয়ে নেব। এখানে বলি, আপনাদের কারো কাছে যদি নারকেল অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা গুঁড়ো দুধ সামান্য একটু গরম জলে গুলেও এখানে ব্যবহার করতে পারেন। এতে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না। নারকেলের দুধ দিলে যে টেস্ট থাকে, গুঁড়ো দুধ দিলেও কিন্তু সেই টেস্ট একই থাকবে।
নারকেলের দুধ দিয়ে দেখুন এখানে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এই ঝোলটা আমি একটু ফুটিয়ে নেব। দেখুন এখানে ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে এটাকে আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এরপর একটা ঢাকা দিয়ে এটা আমি মিডিয়াম আঁচে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। ফিরে আসছি 7 মিনিট পর। দেখুন এখানে আমাদের চিংড়ি মাছের মালাইকারি অনেকটা রেডি হয়ে গেছে। গ্রেভিটাও কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। এরপর এর ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর গরম মশলা দিয়ে এরপর আমি এটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই চিংড়ি মাছের মালাইকারিটা আমি একটু ঝোল ঝোল রাখছি, কারণ এটা ঠান্ডা হলে আর একটু কিন্তু শুকিয়ে আসবে। এই ঝোলটা কিন্তু আরও একটু পুরু হয়ে যাবে। তাই নামানোর সময় আমি একটু পাতলা পাতলা ঝোল রেখেই নামাচ্ছি। আপনারা যদি ঝোল না পছন্দ করেন তাহলে এটা আরেকটু জাল করে নিতে পারেন। তবে মালাইকারিতে এই চিংড়ি মাছের ঝোলটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে। দেখুন সব মশলা দিয়ে মেশানো হয়ে গেছে। আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে। এটা আমি নামিয়ে নিচ্ছি। এরপর পরিবেশনের জন্য আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটের মধ্যে এবার এই চিংড়ি মাছের মালাইকারিটা আমি পরিবেশন করে নিচ্ছি। দেখুন এটা কত সুন্দর হয়েছে। আর এই চিংড়ি মাছের মালাইকারি কিন্তু বানাতে খুব অল্প টাইম লাগে। জামাই ষষ্ঠীতে হাজার রান্নার ভিড়ে এই চিংড়ি মাছের মালাইকারি কিন্তু খুব অল্প টাইমে রান্না করা যায়। আর এটা খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। দেখুন আমার পরিবেশন করা হয়ে গেছে। এটা দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে কিন্তু অসম্ভব সুন্দর। গরম ভাতের সাথে এই চিংড়ি মাছের মালাইকারি যদি থাকে তাহলে জামাই সমেত বাড়ির সকলে কিন্তু আঙুল চেটে খাবে। এটা এতটাই সুন্দর হয়। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল এই রেসিপিটি একবার অবশ্যই আমার মতো করে বাড়িতে ট্রাই করে দেখুন। আর আমার রেসিপিটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে যেন ভুলবেন না। আজ এই পর্যন্তই। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে অনেক 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 ধন্যবাদ।